গোপুকদের খেতেও দিয়ে দিয়েছি। জল কেন খাবারও খাইয়ে পরে খাইয়ে দেবো তোকে। কি যা করবো না, কোনো কাজ বাজে কোনো চাপই থাকে না। জানি রান্না করছে মা। কি বলো কি বলছো? আমার অর্ধেক রান্না হয়ে গেছে গাইস, তাও মিথ্যা কথা বলছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ নিউ ব্লগ। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠিনি, আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। এখন বাজে 9টা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বারান্দায় আসলাম। এদিকে মা চা বসিয়েছে, আমি এখন চা খাবো। মা টুকটাক রান্নাও বসিয়ে দিয়েছে, কারণ রান্নার ঝামেলাটা করে নিতে হবে। বাবা অলরেডি অনেকক্ষণ আগেই অফিসে বেরিয়ে গেছে। এই যে মা চা দিয়ে দিয়েছে আমাকে। এই দেখো চা, এই যে রান্না করছে মা। সত্যি কথা বলতে বাপের বাড়ি আসলে কোনো চাপই থাকে না, কখন উঠবো কি উঠবো না, কি না করবো না, কোনো কাজ বাজে কোনো চাপই থাকে না। জানি মা আছে, সেই দিকে চাপ নেই। এটাই হচ্ছে বাপের বাড়ি মেয়েদের। দেখো বাবা সকালবেলা উঠে প্রতিদিনের যে কাজটা, বাবা সকালবেলা উঠে আগে আগে পুজো দিয়ে দেয়, তারপরে বাবা অফিসে বেরোয়। এই যে ওদের দেখো, এই যে মুখে ক্রিম লাগানো, ক্রিম খাচ্ছে ওরা বিস্কুট হাতে। দেখে এত হাসি পেলো, তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এখন প্রায় 10:30 বাজে। তো এখন টিফিনটা করে নিই। তো টিফিনে আজকে দেখি মা কি করেছে। মা ওদিকে রান্না করতে ব্যস্ত, তো আমাকে বললো খেয়ে নিতে। সকাল সকাল পরোটা আর আলু ফুলকপির তরকারি। তো অলরেডি আমার অনেকক্ষণ আগে টিফিন খাওয়া হয়ে গেছে। তো মা এতক্ষণ ধরে এই কম্বলগুলো সমস্ত কিছু বার করলে, শীত তো প্রায় পড়েই গেছে। তো এখন এগুলো রোদে দিয়েছে, তাই মার সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো এখন যাব স্নানে। মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, বাদ বাকি রান্না সব কমপ্লিট। আমি বলেছিলাম তোমাদের যে আমার বাপের বাড়ির হোম ট্যুর দেখাবো তোমাদের। বাপের বাড়িতে কটা রুম আছে আর কেমন করে সাজানো হয়েছে। আমরা প্রায় কিছুদিন হয়েছে এই ফ্ল্যাটটা কিনেছি, মানে 1 ইয়ারের মতো হয়েছে ফ্ল্যাটটা কিনেছি। তো কি থেকে কি করেছি, মানে কেমন করে রুমগুলো সাজিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্নান করে আসলাম, তো মা গেছে স্নান করতে। তো এদিকে আমি গোপুকদের খেতেও দিয়ে দিয়েছি। সবার মুখে ক্রিম লাগানো, দেখেছো? সবার মুখে ক্রিম লাগানো। বারান্দায় এত পরিমাণে রোদ ঢোকে, কি বলবো, মানে আর ছাদে যেতে হয় না শীতকালে, প্রচুর রোদ ঢোকে। তো এখানে মা অনেক রকমের নতুন নতুন গাছ কিনেছে, সেটা তোমাদের নেক্সট কোনো ব্লগে অবশ্যই দেখাবো। বাজে 2:30, আজকে একটু লেট হয়ে গেল খেতে খেতে। মা এদিকে ভাত বাড়ছে দিয়েছে। লাঞ্চে রয়েছে শাক ভাজা, মোচা চিংড়ি আর মাছের ঝোল। তো ঘুম থেকে উঠে বসে বসে শুধু শুয়েই রয়েছি, আর ভালোই লাগছে না। আর মা আমাকে বকাবকি করছে, কিরে ওঠ ওঠ ওঠ। এবার আমাকে বলছে জল খেতে, জলটাও পর্যন্ত খাচ্ছি না। বলছে কি তুই জলটাও নিতে পারছিস না, তারপরে দিল ওই যে হাতের সামনে এনে জলটা দিতে। ভালো লাগছে না বলো? বাবার বাড়িতে মানুষ আরাম করতে আসে, বাবার বাড়িতে গিয়ে এসে কাজ করতে আসে বলো? জলটা নিয়ে আসতে বলছে, তাও এনে দিচ্ছে না, আসছে কি বলে বুনছে। জলের বোতলটা বলেছে, জলের বোতলটা এনে দিলে বলো। হ্যাঁ হ্যাঁ কি বলছো? কি বলবো, মুখের মধ্যে সবই জল কেন খাবারও খাইয়ে পরে খাইয়ে দেবো তোকে, খাইয়ে দেবো। বাপের বাড়ি আরাম আরাম মানুষের খেতে আসে, আর তাই বলে তোর উপরে এত। আমি 9:30 ঘুম থেকে উঠিনি, আমি অনেক সকালে উঠেছি আজকে। একদম মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো না? অর্ধেক রান্না হয়ে গেছে আজকে। আমি নাকি কি বলো কি বলছো? আমার অর্ধেক রান্না হয়ে গেছে গাইস, তাও মিথ্যা কথা বলছে যে না মোটে। 9:30 আজকে ঘুম থেকে উঠে বাথরুমে গেল, চাটা করে দিলাম। তো কি করবো বলো, আমার কি এখানে কোনো কাজ করার কথা? না না কথা না, বোঝেই না। জলটা দিতে বলে তাই এখন চিল্লাচ্ছে, আর জলটা কেন দিলি না। সত্যি কথা বলতে মা বকবক করতে পারে, কিন্তু মা সত্যি এত সুন্দর করে একটা গুরুদেবের চাদর বানাচ্ছে, কি বলবো। এই দেখো, এই যে কুরুশ কাটাটা দেখি,
আসতে দাও। এইটা এই যে কুরুশ কাটা, আর এই কুরুশ কাটা দিয়ে মা কি সুন্দর একটা চাদর বানিয়েছে। মা এই কুরুশ কাটার কাজ খুব সুন্দর করে আর পারেও। অনেকবার শিখিয়েছে, বাট আমি ট্রাই করিনি আর পারিও নি। আমার তো মাথায় ঢোকে না কুরুশ কাটা। এমনি কাটা দিয়ে কোনো কিছু স্কুল লাইফে শিখেছিলাম, তাও ভুলে গেছি। কিন্তু মা খুব সুন্দর করে গোপালের ঘাগরা, তারপর হচ্ছে চাদর, সমস্ত কিছু বানাতে পারে। মার যে কুরুশ কাটা দিয়ে চাদরটা এত সুন্দর করে বানায় সমস্ত কিছু, আমি তাকে বলেছিলাম মা এটা প্রফেশনাল করতে পারো। তো মার অত ইন্টারেস্ট দেখায় দিয়ে ঠাকুরের জন্য যখন যা মনে হয় তখন করে, গোপালের জন্য যখন যা মনে হয় তখন করে। তো আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি সামনে নিয়ে, কত সুন্দর করে কুরুশ কাটা দিয়ে একটা সুন্দর গুরুদেবের চাদর বানিয়েছে মা। আগের বারে অনেক গোপালের জামা বানিয়েছে, আমার গোপালের জামা মা বানিয়ে দিয়েছে, অনেক কিছু বানিয়ে দিয়েছে। দেখো এখন বসে বসে টিভি দেখছি আর মোবাইল ঘাঁটছি। ডিনার কমপ্লিট। তো এখন চুল বেঁধে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব, অনেক রাত হলো। তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হবে।